হাভানার কাছে একটি নির্জন গ্রামে এক বৃদ্ধ মানুষ একটি কুঁড়ে ঘরে ঘুমিয়ে আছেন। তার হাত ক্ষত বিক্ষত, দেহ ক্লান্ত, কিন্তু মনোবল এখনো অদম্য। সেই অদম্য বৃদ্ধ লোকটি হচ্ছেন স্যান্তিয়াগো। তিনি পেশায় একজন জেলে হলেও তার জ্ঞান এবং চিন্তা চেতনা অনেক উঁচু মানের হওয়ায় তিনি যা উপস্থাপন করেন তা তাকে আরও অনেক উঁচুতে নিয়ে গেছে। তিনি তার ভক্তকুলের কাছে পেয়েছেন একটি মর্যাদাপূর্ণ অবস্থা এবং হয়ে উঠেছেন সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাই স্যান্তিয়াগো জীবনের সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছেন। টানা ৮৪ দিন তিনি কোনো মাছ ধরতে পারেননি, যার কারণে গ্রামবাসীরা তাকে সালাও বলে ডাকত, যার অর্থ হচ্ছে চরম দুর্ভাগা। তারা স্যান্তিয়াগোর পূর্বের অবস্থা ভুলে গিয়ে তার কথা আলোচনা করে হাসাহাসি করে, তাকে নিয়ে উপহাস করে। এমনকি মানোলিন নামের ছেলেটি, যাকে স্যান্তিয়াগো মাছ ধরা শিখিয়েছেন, তাকেও স্যান্তিয়াগোর সঙ্গে যেতে মানা করা হয়। কিন্তু স্যান্তিয়াগো এ বিষয়ে কোনো প্রতিবাদ না করে নিজের উপর আস্থা রেখে পুনরায় নৌকা প্রস্তুত করে যাত্রা শুরু করে। কারণ স্যান্তিয়াগো জানেন প্রকৃত গুরুত্ব পরিমাপ হয় সাহসে, বিশ্বাসে। স্যান্তিয়াগোর মতে সারা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ালেও তুমি হাল ছাড়বে না। ৮৫তম দিনে স্যান্তিয়াগো আরো দূরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, পূর্বের চেয়ে গভীর সমুদ্রে। তবে সেটা লোভের কারণে নয়, নিজের প্রতি আস্থা এবং আত্মসম্মানের জন্য। যাত্রার সময় তিনি নিজের সাথেই বলেন, আমি এখনো পারি, আমার জন্য এখনো এক মহাযুদ্ধ বাকি আছে। এ যাত্রায় গভীর সাগরে তিনি মার্লিন নামের এক বিশাল মাছ ধরেন। ৩ দিন ৩ রাত চলে এক মহাকাব্যিক সংগ্রাম। তিনি শক্তি দিয়ে নয়, বরং ধৈর্য দিয়ে লড়েন সেই সংগ্রাম। মাছের সঙ্গে কথা বলেন, প্রার্থনা করেন, আহত হন, তবুও তিনি দড়ি ছাড়েন না। কারণ তিনি শুধু মাছের সঙ্গে লড়ছেন না, তিনি লড়ছেন সময়, বার্ধক্য এবং ভুলে যাওয়ার ভয়ের সঙ্গে। শেষমেশ তিনি জিতে যান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ফিরে আসার পথে সমুদ্র তার নেকড়ে পাঠায়। রক্তের গন্ধ পেয়ে হাঙ্গর এসে তার নৌকায় আক্রমণ করে। তারা মার্লিনটিকে ছিঁড়ে ফেলে। স্যান্তিয়াগো হারপুন দিয়ে, দড়ি দিয়ে খালি হাতে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন, তবুও মাছটিকে বাঁচাতে পারেন না। ফেরার সময় কেবল হারই রয়ে যায়, তবুও তিনি হাল ছাড়েননি। বিশাল দৈত্যাকার মাছ ধরা কিংবা যা হারিয়েছেন তা স্যান্তিয়াগোর প্রকৃত বিজয় নয়, বরং স্যান্তিয়াগোর প্রকৃত বিজয় হচ্ছে তিনি ব্যথা, রক্ত এবং ক্লান্তির মধ্য দিয়ে নিজেকে যেভাবে রূপান্তর করলেন। তিনি কেবল এক জেলে নন, তিনি হয়ে ওঠেন মানব ধৈর্যের প্রতীক। শরীর ভেঙে যায়, কিন্তু তবুও তিনি হাল ছাড়েন না। আর অন্যদিকে তার শিষ্য মানোলিন স্যান্তিয়াগোর কাছ থেকে সাহস, সম্মান ও সহনশীলতার শিক্ষা পায়। এভাবে স্যান্তিয়াগো তার জীবনসীমার বাইরেও নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখেন। লেখক হেমিংওয়ের চোখে জীবন দেয় মাত্র ২টি বিকল্প: পরাজয় অথবা ধ্বংস হওয়া পর্যন্ত সহ্য করা। স্যান্তিয়াগো সহ্য করাকে বেছে নেন। তিনি সাগরকে অভিশাপ না দিয়ে, ঈশ্বরকে দায়ী না করে কেবল দাঁতে দাঁত চেপে লড়ে যান। তার এই সহনশীলতা তাকে অমর করে তোলে। যেমন যিশু, তার ভোগান্তি হয়ে ওঠে তার মুক্তি, আর মার্লিনের হারটি হয়ে ওঠে এক স্মারক, স্মরণ করায় সেই মানুষটিকে যিনি কখনো দড়ি ছেড়ে দেননি। স্যান্তিয়াগো আমাদের শেখান প্রকৃত শক্তি জয় করার মধ্যে নয়, বরং হার নিশ্চিত জেনেও সাহসের সঙ্গে লড়াই করে যাওয়ার মধ্যে। যদি তুমি নিজেকে নিজের কাছে কখনো ছোট না করো, তবেই প্রকৃতভাবে তুমি কখনো ছোট হবে না। স্যান্তিয়াগোর এই গল্প যদি আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন অন্যান্য আরও অনেক চরিত্র বিশ্লেষণের জন্য। পরের বার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সাহসী থাকুন, মাথা উঁচু করে বেঁচে থাকুন।